সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ বিশ্লেষণে। ৩ থেকে ৫ বছর বয়সী ছোট বাচ্চাদের পড়াশোনা নিয়ে আমাদের চিন্তার শেষ নেই, তাই না? প্রথাগত পড়াশোনার চাপে অনেক সময়ই দেখা যায় শৈশবের সেই নির্মল আনন্দটাই যেন হারিয়ে যেতে বসেছে। কিন্তু আজকে আমরা দেখব কিভাবে এই চাপকে পুরোপুরি দূরে সরিয়ে রেখে স্রেফ আনন্দ আর খেলার মধ্য দিয়ে শিশুদের শিক্ষার একটা মজবুত ভিত্তি তৈরি করা যায়। চলুন আজকের আলোচনার মূল বিষয়গুলো এক নজরে দেখে নিই। ১. খেলার মাধ্যমে শেখা। ২. কি শেখাবেন? ৩. কিভাবে পড়াবেন? ৪. যা এড়িয়ে চলবেন এবং ৫. একটি বাস্তব উদাহরণ। শুরুতেই চলে যাচ্ছি আমাদের প্রথম বিষয়ে, খেলার মাধ্যমে শেখা। একটা বিষয় কিন্তু একদম পরিষ্কার, এই ৩ থেকে ৫ বছর বয়সে শেখানো মানে শুধু বই খাতা নিয়ে পড়ানো নয়, এর মানে হলো খেলার মাধ্যমে শেখানো। জোর করে বইয়ের সামনে বসিয়ে রাখার যে কষ্টদায়ক একটা চিত্র আমাদের সমাজে আছে, সেটা থেকে বেরিয়ে আসাটা ভীষণ জরুরি। কারণ এই বয়সে একটা শিশুর মস্তিষ্ক অবিশ্বাস্য দ্রুত গতিতে বাড়তে থাকে, আর এই বিকাশের জন্য কোনো চাপযুক্ত পরিবেশ নয়, বরং একটা আনন্দময় পরিবেশ ম্যাজিকের মতো কাজ করে। সহজ কথায়, খেলাধুলাই হলো মস্তিষ্ক গঠনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। এবার আসা যাক দ্বিতীয় বিষয়ে, কি শেখাবেন। ভাবতে পারেন, এই বয়সের শিক্ষাটা একটা পিৎজার মতো, যার ৫টি সমান ভাগ রয়েছে: ভাষা, গণিত, রং ও আকার, জীবন দক্ষতা এবং সৃজনশীলতা। শুধু বইয়ের পড়া নয়, এই ৫টির সমন্বয়ে তৈরি হয় একটা শিশুর পরিপূর্ণ বিকাশের শক্ত ভিত্তি। এ ৫টি ভাগের প্রথম দুটির কথাই ধরুন, ভাষা এবং গণিত। এখানে বিশাল কিছু নয়, বরং বাংলা বা ইংরেজির প্রাথমিক অক্ষর কিংবা মা, পানি, বলের মতো খুব সহজ শব্দগুলো শেখানো যেতে পারে। আর সাথে মজার ছড়া তো থাকছেই। আর গণিতের ক্ষেত্রে ১ থেকে ১০ পর্যন্ত গোনা শেখানোর জন্য বাস্তব জিনিস ব্যবহার করাটা সবচেয়ে দারুণ। ধরুন, একটা আপেল বা দুটো খেলনা গাড়ি গুনে গুনে শেখানো। বড় ছোট বা বেশি কমের মতো সাধারণ ধারণাও এ সময় খুব সহজে দিয়ে দেওয়া যায়। আর বাকি ৩টি ভাগ, সত্যি বলতে এগুলো সমান গুরুত্বপূর্ণ। শুধু অক্ষর বা সংখ্যা চেনাই কিন্তু শেষ কথা নয়। লাল নীল রং চেনা বা বৃত্তত্রিভুজ বোঝার পাশাপাশি নিজের নাম বলতে পারা কিংবা খাওয়ার আগে ঠিকমতো হাত ধোয়ার অভ্যাস করা, এগুলোও শিক্ষারই অবিচ্ছেদ্য অংশ। আর হ্যাঁ, একটু আঁকিবুকি করা বা নিজেদের মতো কল্পনা করে খেলার সুযোগ দিলে বাচ্চাদের সৃজনশীলতা যে কতটা বাড়ে, তা কল্পনারও বাইরে। আমরা জানলাম কি শেখাতে হবে। এবার আমাদের ৩ নম্বর এবং সম্ভবত সবচেয়ে জরুরি অংশ, কিভাবে পড়াবেন। শুনলে হয়তো অনেকেই হাফ ছেড়ে বাঁচবেন। সময়টা হলো মাত্র ১০ থেকে ১৫ মিনিট। ঠিক শুনেছেন, এই ছোট বাচ্চাদের মনোযোগ এর চেয়ে বেশি সময় ধরে রাখাটা খুব কঠিন। জোর করলে ওরা বিরক্ত হয় আর শেখার পুরো আনন্দটাই মাটি হয়ে যায়। প্রতিদিনের ব্যস্ততার মাঝে স্রেফ এই ছোট্ট একটা সময় কিন্তু জাদুকরী প্রভাব ফেলতে পারে। অল্প সময়ের পাশাপাশি পদ্ধতিগুলো হতে হবে মজার। যেমন ধরুন, ব্লক বা পাজল দিয়ে খেললে ওরা নিজের অজান্তেই অনেক কিছু শিখে ফেলে। রঙিন বই, ফ্ল্যাশকার্ড বা মজার কোনো ছড়া ও গল্প ব্যবহার করলে সেটা বাচ্চাদের মনে গেঁথে যায়। আর সবচেয়ে বড় ট্রিকটা কি জানেন? প্রশংসা করা, ছোট ছোট সাফল্যে উৎসাহ দেয়া, ভুল করলে বকা নয়, বরং প্রতিদিন একই সময়ে অল্প অল্প করে শেখানোর একটা নিয়মিত রুটিন তৈরি করা। দেখবেন, কান্নাকাটি ছাড়াই চমৎকার একটা অভ্যাস গড়ে উঠেছে। ৪ নম্বর বিষয়, যা এড়িয়ে চলবেন। এখানে বিষয়টা খুব সহজ। একদিকে রয়েছে ইতিবাচক দিকগুলো, যেমন প্রশংসা করা, খেলার মাধ্যমে শেখানো আর অল্প সময়ের জন্য মনোযোগ দেওয়া। অন্যদিকে যে কাজগুলো একেবারেই করা যাবে না, তা হল জোর করে পড়ানো, বকাঝকা করা বা ভয় দেখানো। আর হ্যাঁ, বর্তমান সময়ের সবচেয়ে বড় ক্ষতিকর দিক, অতিরিক্ত মোবাইল বা টিভির ওপর নির্ভরতা থেকে শিশুদের দূরে রাখাটা কিন্তু অত্যন্ত জরুরি। এই নেতিবাচক কাজগুলো শেখার স্বাভাবিক আনন্দকে পুরোপুরি নষ্ট করে দেয়। এবার আসি আমাদের শেষ ধাপে, ৫ নম্বর বিষয়, একটি বাস্তব উদাহরণ। ধরা যাক, আমরা এ ফর অ্যাপল শেখাতে চাইছি। কিভাবে করব? প্রথম ধাপে বাচ্চাকে একদম সত্যিকারের একটা অ্যাপেল দেখান। দ্বিতীয় ধাপে তাকে সেটা ধরতে দিন, ছুঁয়ে দেখতে দিন। তৃতীয় ধাপে মুখে পরিষ্কার করে বলুন, এ ফর অ্যাপল। আর শেষ ধাপে এটা নিয়ে মজার একটা ছড়া বা গান গেয়ে উঠুন। দেখতে পাচ্ছেন, ভিজুয়াল, স্পর্শ, শব্দ আর সঙ্গীতের এই অসাধারণ সমন্বয়ে শেখাটা কতটা দ্রুত আর মজাদার হয়ে ওঠে। আজকের এই বিশ্লেষণ থেকে একটা জিনিস পরিষ্কার,
প্রারম্ভিক শিক্ষা কোনো ভয়ের বা চাপের বিষয় নয়, বরং এটা একটা দারুণ আনন্দময় জার্নি। এখন আমাদের সবার কাছে একটাই প্রশ্ন, খেলায় যদি ছোটদের মস্তিষ্ক বিকাশের সবচেয়ে প্রিয় আর কার্যকর উপায় হয়, তাহলে শিশুদের সাথে কাটানো পরবর্তী খেলার সময়টি ঠিক কেমন হবে? সাধারণ একটা খেলাকেই কিভাবে চমৎকার একটা শিক্ষণীয় মুহূর্ত বানানো যায়, সেটাই এখন ভেবে দেখার বিষয়। শেখার এই আনন্দময় যাত্রা চলতে থাকুক।